চ্যানেলের পক্ষ থেকে আমি রবীন্দ্রচন্দ্র উকিল ডিজিটাল মার্কেটিং এবং পেনশনের সঙ্গে কী সম্পর্ক এটা নিয়ে কিছু কথা বলতে চাই। এই ভিডিওটা আগামী রবিবার সকালবেলা যথারীতি প্রকাশ হবে। এখানে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আমরা বহু লোকের কাছে পৌঁছাতে পারি। এটা হলো আমার একটা উদ্দেশ্য, কারণ আমি ফিজিক্যালি 4 থেকে 5-এর বেশি লোকের কাছে পৌঁছাতে পারিনি। পেনশনটা যদি পেনশনটা কেন আমরা নেব, যদি আমার কাছে ধরুন 25 থেকে 50 লক্ষ টাকা থাকে তাহলে পেনশনের প্রয়োজন নেই। আর যদি না থাকে, আমরা এই পেনশনটা কিভাবে ক্রিয়েট করতে পারি সেই সম্বন্ধে 2-4টি কথা বলবো। যেরকম প্রথম একটা 25 বছরে 35 বছর বয়স্ক লোক যদি এককালীন 25 লক্ষ টাকা রাখে, তাহলে 1 বছর ডিফারমেন্ট পিরিয়ডের পরে মাসে 13,970 টাকা করে পেতে পারে। আর যদি ইয়ারলি নেয় 1,74,625 টাকা পেতে পারে। এটা একটা সিস্টেম আছে। এটা যদি 12 বছর ডিফারমেন্ট করা যায়, তখন মান্থলি 27,010 টাকা করে পাবে। আর ইয়ারলি যদি নেওয়া হয় 3,37,625 টাকা করে পাওয়া যেতে পারে। এটা হলো একই প্ল্যানের ডিফারমেন্ট পিরিয়ডের ওপর ডিপেন্ড করছে। এই টাকায় যদি আমাদের সংসার, যিনি নেবে তার যদি এই টাকায় হয়ে যায়, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো পেনশন ফান্ড ক্রিয়েট করার দরকার নেই। যদি আমরা এই ফান্ডটা ক্রিয়েট না করতে পারি, আরেকটা অপশন আছে, আমি অল্প অল্প করে আমি একটা 25 লাখ টাকা বা 50 লাখ টাকার ফান্ড ক্রিয়েট করতে পারি। এখানে আমি একটা 10 বছরের জন্য 12.5 লাখ টাকা একটা ফান্ড ক্রিয়েট করার জন্য একটা ধারণা দিচ্ছি। মাসে 13,979 টাকা, আর যদি বাৎসরিক হিসাবে দিই, প্রথম বছর 1,62,754 টাকা করে লাগবে। দ্বিতীয় বছর থেকে এই টাকাটা 1,59,249 টাকা দিলেই হয়ে যাবে। এবং এর মধ্যে 2 বছর ডিপার্টমেন্ট মিলিয়ে 10 আর 2 12, 13th ইয়ার্স অনওয়ার্ড মিনস 35 আর 13, 48 বছর থেকে 1,25,000 টাকা করে লাইফ টাইম পাওয়া যাবে। যদি আমি এই টাকাটা না নিই, এর উপর 1,25,000 5.5% কিউমুলেটিভ হিসাবে বাড়তে থাকবে যতদিন আমি টাকাটা না নিই। ধরুন 48 থেকে যদি আরও 12 বছর আমি নিই, তো 12 বছর পর্যন্ত 1,25,000 করে প্রতি বছর 5.5 কিউমুলেটিভ হয়ে মোটামুটি ওটা 12 বছরে প্রায় 20-25 লাখ টাকা আরেকটা ফান্ড ক্রিয়েট হয়ে যাবে। এটা একটা দিক। আরেকটা ফান্ড আছে, আমরা যদি 15 বছর দিই, তখন মান্থলি 8,718 টাকা, ইয়ারলি 1,02,533 টাকা করে দিলে 15 বছর বয়স অনওয়ার্ড, যখন আমার 35 আর 15 50 বছর অনওয়ার্ড 1 লাখ টাকা লাইফ টাইম পাওয়া যেতে পারে। এটা একটা। তা দুটো মিলিয়ে আমাদের মোটামুটি একটা 25 থেকে 50 লক্ষ টাকা ফান্ড ক্রিয়েট করার একটা অ্যাডভান্টেজ আছে। আরেকটা ফান্ড আছে, সেটা হলো আমাদের লায়াবিলিটিস, আমাদের লাইফ কভারেজের জন্য। আমরা যদি 25 বছরের জন্য 35 আর 25 60 বছর পর্যন্ত এটা কভারেজ করি, ইয়ারলি দিতে হবে 24,000
24,550 টাকা প্লাস সার্ভিস ট্যাক্স। এটা যদি আমরা 25 বছর দিই, এটা কিন্তু রিফান্ড পাওয়া যাবে না, কিন্তু আমার ফ্যামিলির একটা 25 লাখসের সিকিউরিটি পাওয়া যাবে। তো এরকম আরও বহু কিছু আছে যেগুলি আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের প্রত্যেকের কাছে পৌঁছাতে পারি, তাহলে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মটা খুবই সুন্দর এবং স্বাভাবিক হতে পারবে। কারো কোনো একটা টেনশন থাকবে না, টেনশন ফ্রি লাইফ লিড করা যাবে। আর আনন্দে আমাদের যখন যা ইচ্ছা, মানে রিটায়ারমেন্ট এজের পরে আমরা একটা সময় আমরা যখন কাজকর্ম করতে পারবো না, তখন আমাদের প্রয়োজনীয় ফিনান্সিয়াল সাপোর্টটা পেয়ে যাব। ফিজিক্যাল সাপোর্ট পেতে গেলে আমাদের আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করতে হবে, তার জন্য মেডিকেল পলিসি। সেই মেডিকেল পলিসি এই মুহূর্তে আমাদের কাছে দুই রকম আছে। একটা হলো নর্মাল মেডিকেল কভারেজের জন্য, আরেকটা আছে স্পেশালি ফর ক্যান্সার কভার। দু রকম পলিসি আমরা নিতে পারি। এটা আমাদের বলাটা অত্যন্ত জরুরি, কারণ না বললে অনেকেই আমাদের উল্টো দিকে যারা আছে তারা জানতে পারবে না। এই জানতে না পারাটা হলো আমাদের কাছে খুব বেদনাদায়ক। আর জেনে যদি কেউ এটা ইমপ্লিমেন্ট করতে পারে, এটা হলো খুবই আনন্দের বিষয়। এটা আগের ভিডিওতেও বলেছি। আগের ভিডিওতে একটা জিনিস আমি ভুল বলেছি, যে এটা বৃহস্পতিবার আর বুধবার বলেছি। বুধবার না, প্রতি রোববার, বৃহস্পতি আর রোববার আমার এই প্রতিবেদনটা প্রকাশ হয় ভিডিও আকারে। এর মধ্যে দেখুন, আমি সব কিছু জানি এরকম কোনো আমি দাবি করছি না। আমার মধ্যে অনেক কিছু, আমার এটা হলো জাস্ট একটা প্রয়াস আমাদের পরিচিত বা আমার পেরিফেরিতে যাদের প্রয়োজন আছে তাদের কাছে পৌঁছে দেওয়া। এটা আমার। এইবার তাদের তরফ থেকে যদি কোনো ইনকোয়ারি থাকে, কোনো কিছু জানবার থাকে, প্রশ্ন রাখলে আমি সেটা সুন্দরভাবে এক্সপ্লেন করবার চেষ্টা করব। যদি না পারি, আমি আরও কারো কাছ থেকে, আমার পক্ষে যদি সম্ভব না হয়, আমার ওপরে যারা আছে, আমাদের ডেভেলপমেন্ট অফিসার, ব্রাঞ্চ ম্যানেজার, আরও আরও উপরে যারা আছে তাদের কাছে নিয়ে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে পারি। বন্ধুগণ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সঞ্চয়টা, ছোট্ট ছোট্ট সঞ্চয়টা আমাদের প্রয়োজন। আর যদি আমাদের পূর্ব পরিকল্পিত, আমাদের উত্তরাধিকারী সূত্রে যদি কিছু থাকে, তাহলে আর দরকার নেই। কিন্তু আমরা যদি দরকার নেই, অতএব এই প্রতিবেদন যদি আপনাদের কারো ভালো লাগে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার কাছে এটা প্রচার করবেন। আর যদি কোনো ভালো সাজেশন থাকে আমার অবশ্যই দেবেন। আমি আরও সুন্দর সুন্দর প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হব। এটা হলো একটা সঞ্চয়ের দিক গেল। পেনশন আরেকটা জিনিস, যদি ডিজিটাল মার্কেটিং শিখতে হয়, শেখাটা খুবই জরুরি। কারণ আমরা যে যুগে প্রত্যেকের হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইলটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করবো সেটা জানি না। আমরা সারাক্ষণ কী করি, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, মুভি, সং, আমাদের পছন্দ মতো খেলা দেখে সময় নষ্ট করি। কিন্তু আমরা যদি সামান্য সারাদিনে 2 ঘন্টা ব্যয় করি এটা একটু শেখার জন্য, 30 দিন সময় লাগে। 30 দিনের মধ্যে আমরা আমাদের পছন্দ মতো কাজ করে এখান থেকে আমরা একটা এক্সট্রা রোজগার করতে পারি। বিশেষ করে বাড়িতে যারা বেকার ছেলে মেয়ে, গৃহবধূ, যারা হাউসওয়াইফ, সংসারের কাজকর্ম করার পরে তাদের হাতে কোনো কিছু থাকে না, তারা যদি মনে করে আমার সঙ্গে যোগাযোগ করে সিস্টেমটা জানার চেষ্টা করুন। 90 মিনিট সময় লাগে টোটাল ডিটেলটা জানানোর জন্য। আপনারা যদি
চান তার লিঙ্ক আমি পাঠিয়ে দেব। লিঙ্ক পাঠিয়ে দিলে আপনারা দেখবেন, দেখে যদি ভালো লাগে আমার সঙ্গে যুক্ত হবে। আমার এই মুহূর্তে আমার টার্গেট, আমি যেরকম শিখেছি, শিখে আমি আরও 1,00,000 লোকের কাছে পৌঁছাতে চাই, যাতে তারাও ডিজিটালি সমৃদ্ধ হয়ে নিজে এবং পারিপার্শ্বিক পরিবেশটাকে আরও সুন্দর করতে পারে। এটা এটার জন্য আমি বিশেষ করে অনুরোধ করছি। প্রয়োজন একটাই, এখানে প্রথমেই আমাদের নেগেটিভিটি চিন্তাধারা বাদ দিতে হবে, পজিটিভিটির দিকে ভাবতে হবে। প্রথম সামান্য কিছু, যেটা আমাদের মোবাইল হাতেই আছে, হাতে থাকার জন্য মোবাইল থেকে আমরা আমাদের আলাদা, যদি আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে হয়, ওয়েবসাইটটা হলো ডিজিটাল দোকান যেটাকে বলে। যে আমরা যেরকম বাড়ি বানাই, বাড়িতে আমাদের থাকার জন্য বাড়িটার প্রয়োজন, সেরকম। আর আমরা যেই এটা একটু সামান্য খরচা লাগে, প্রতি বছর একটা রিনিউয়াল চার্জ আছে, এটা একটা খরচা আমাদের বেয়ার করতে হবে। এইবার নিজের বাড়ির যেরকম মেনটেনেন্স দরকার, সেরকমই ওয়েবসাইটেরও একটা মেনটেনেন্স ব্যাপার আছে, প্রতি বছর তাকে রিনিউ করতে হয়। অথবা একসঙ্গে 3 বছর 4 বছরও নেওয়া যেতে পারে, তাতে কিছু ডিসকাউন্ট পাওয়া যায়, কিন্তু ইনভেস্টমেন্টটা একটু বেশি হয়। আমি চাই না, আপনারা অন্তকে প্রথম বেসিক জায়গাটা ক্লিয়ার করুন, নিজেকে আর্নিংয়ের জায়গায় আনুন। আমাদের অনেক সময় আছে, যে সময়গুলি আমরা নানান রকমভাবে মিসইউজ করে থাকি। আমি মনে করি আমিও এটা করতাম, কিন্তু এখন যেটা দেখছি, আমার তো সুন্দরভাবে প্রতিদিন প্রতিনিয়ত কিছু না কিছু আমি ডিজিটাল মার্কেটিংয়ের তরফ থেকে শিখছি, এবং শিখে আপনাদের কাছে সেটা প্রেজেন্ট করবার চেষ্টা করছি। এই যে গতকালকে আমাদের একটা প্রেজেন্টেশন হলো, যে সামনে আমাদের ইলেকশন আসছে। ইলেকশানে দেখুন, ডিজিটালি আমাদের যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আজকে না, বহুদিন আগের থেকে ডিজিটালি উনি প্রচণ্ডভাবে উনি মিডিয়ার কাছে প্রতিটা ঘরে ঘরে পৌঁছে গেছে। উনি, ওনার এই মুহূর্তে ইনস্টাগ্রামের ফলোয়ার আছে, টুইটারের ফলোয়ার আছে, লিঙ্কডিনের ফলোয়ার আছে, আপনার ফেসবুক ফলোয়ার আছে, ইউটিউবের ফলোয়ার আছে। দিনে 3 ঘন্টা অন্তর অন্তর ওনার এই সম্প্রচারগুলি হয়। সম্প্রচারের জন্য এটা তো এমনি এমনি হয় না, তার জন্য একটা অ্যাড এজেন্সি আছে। মানে উনি প্রচুর কোটি কোটি টাকা খরচা করে ভারতবর্ষের কাছে, ভারতবর্ষ তথা বিশ্বের কাছে পৌঁছানোর জন্য, নিজের যা পছন্দ আছে বক্তব্যটা পৌঁছানোর জন্য। তো আমরা সেই ভারতে থাকি, ভারতবাসী হিসাবে আমরা কেন সেই ব্যাপারটা অ্যাডপ্ট করব না? এইবার এখানে হলো নিজের বক্তব্য, যদি আমি পলিটিক্যাল মানে ক্যারিয়ার করতে চাই, তাহলে আমি পলিটিক্যালভাবে আমার বক্তব্য আমি রাখবার চেষ্টা করব। আমি যেহেতু ইন্স্যুরেন্সের বক্তব্য রাখি, ইন্স্যুরেন্সের বক্তব্য রাখব। ইন্স্যুরেন্সটা কী এবং কেন, এই তো গত নভেম্বর মাস থেকে আজকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এলআইসি অনেকগুলি নতুন প্ল্যান এনেছে, এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে খুবই লুক্রেটিভ করেছে। আমরা শর্ট টার্ম চাই, শর্ট টার্ম, যেরকম বাচ্চাদের জন্য একটা পলিসি আছে, ধরুন ওটা 30 দিনের বাচ্চাটা জন্ম নেওয়ার 30 দিন পরের থেকে 8,000 পার লাখ গ্যারান্টেড বোনাস। মিনিমাম ইন্স্যুরেন্স হলো 2 লাখ টাকা। 2 লাখ টাকার উপর মানে প্রিমিয়াম যাই দেন 5 বছর থেকে 7 বছর ম্যাক্সিমাম। এইবার নেওয়ার বয়স বাচ্চার 18 থেকে 25 বছর, যে কোনো সময় নেওয়া যায়। যত বছর, আমরা যদি 25 বছর নেই, 25 ইন্টু, আমি মিনিমামটাই বলছি, 16,000, 4 লক্ষ টাকা আপনার গ্যারান্টেড বোনাস, প্লাস 2 লক্ষ টাকা আপনার জমা টাকা। তো 4 2 6 লক্ষ টাকা আপনি আরামসে পেতে পারেন। এটা সিঙ্গেল ডিপোজিট দিয়েও হতে পারে, অথবা 5 6 7
তিনটে টার্মের যে কোনো একটা টার্ম প্রিমিয়াম চুজ করে আপনি শুরু করতে পারেন। যদি 7 বছর নেন আপনার এই 28 থেকে 30 হাজার টাকা লাগবে। তো এটা 2 লাখ টাকা কভার করতে হবে 6 বছরে। তাহলে 6 বছরে যা হয় 35 হাজার টাকার মতো লাগবে ইয়ারলি। 33 থেকে 35 হাজার টাকা 2 লক্ষ টাকা কভার হয়ে যাবে। তো এই 5 বছর দিলে একটু বেশি দিতে হবে। এইবার দেখুন আপনারা কিভাবে কি করবেন। আর এটা এরকম অনেক আরও পলিসি আছে, তবে যেহেতু আজকে পেনশন নিয়ে কথা বলছি সেইগুলি নিয়ে আরেকটা যেরকম আমাদের একটা ইন্ডেক্স পেনশন প্লাস বলে একটা পলিসি আছে, সেটাও করা যেতে পারে। সেটা আপনি মিনিমাম 10 বছর, ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত রাখা যায়। কারণ এখানে এন্ট্রি এজ 75 বছর পর্যন্ত হয়। এখানে একটা অ্যাডভান্টেজ কি, আপনার যেটা জিএসটি বা সার্ভিস চার্জ এটা লাগে না। এটা উইদাউট আপনি যে টাকা দেবেন সেই টাকাটাই আপনার সার্টেন পিরিয়ডের পরে আপনি গ্যারান্টেডভাবে 10 to 15% হিসাবে ইনক্রিজ হয়ে যে ফান্ডটা ক্রিয়েট হবে, ফান্ড থেকে আপনি যেভাবে চান পেনশন নিতে পারেন, 1/3 কমিট করতে পারেন। এরকম অনেক কিছুই আছে, এগুলি জানানোটা, যেহেতু পেনশন নিয়ে কথা বলছি অন্যান্য পলিসি আছে, যে পলিসিগুলি আপনাদের প্রয়োজন আছে সেই পলিসিটি নিয়ে পরে আলোচনা করব। আর আমার এজেন্ট বন্ধুদের কাছে একটাই নিবেদন যে আপনারা আর সময় নষ্ট না করে ডিজিটালি নিজেকে সমৃদ্ধ করুন। ডিজিটালি সমৃদ্ধ করে ঘরে বসে বসে অন্তপক্ষে দিনে একটা করে পলিসি প্র্যাকটিস করুন। দেখুন, আমি 365 দিন কাজ করতে বলছি না। 365 দিনের মধ্যে আপনি 200 দিন বেছে দিন। 200 দিন যদি কাজ করেন, 165 দিন আপনি এনজয় করুন। পার ডে যদি একটা অনলাইন আনন্দ অ্যাপ, যেটা আনন্দ অ্যাপসের মাধ্যমে আপনি ঘরে বসে বসে একটা করে 200 দিন যদি 200টা পলিসি করতে পারেন, আপনার সব কিছু যে ড্রিম আছে এটা ফুলফিল হবে। কাস্টমারের কোনো ক্রাইসিস হবে না। আপনার আশেপাশে বহু কাস্টমার আছে। এই তো গতকালকে আমি যখন বিধাননগরে গিয়েছিলাম, বিধাননগরে ফেরার পথে আমরা যখন বিধাননগরে থেকে নামি আমাদের ইন্স্যুরেন্স অফিসে যাই, তখন দুপাশে প্রচুর দোকান আছে। কালকে যেরকম একটা দোকানদারের সঙ্গে আলোচনা করলাম, সে খাবার বিক্রি করে, বলে দাদা খেয়ে যান আমার ইন্স্যুরেন্স। আমি দেখুন, আপনার দরকার আছে কি আছে না সেটা হলো আপনার ব্যাপার, কিন্তু আমার জানানোটা দরকার। আমি আপনাকে আমার ফোন নাম্বার দিয়ে দিলাম, এবং যদি আপনার প্রয়োজন হয় তবে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনার ফোন নাম্বার নিলাম না, ভদ্রলোককে তো কিছুক্ষণ কথা বললাম। আমি একটা আমাদের যেটা 10% গ্যারান্টেড প্ল্যান আছে 10 বছর দেওয়ার পরে, যেহেতু ওনার 52 বছর বয়স, 10 বছরের জন্য একটা প্রেজেন্টেশন দিলাম, দেখালাম। আমি প্রেজেন্টেশন দেখিয়ে দিলাম, এক ঝলক দেখলো। ওনার কি মনে হলো আমি জানি না, আমি পড়লাম, বলার জন্য আমি নিজেকে ধন্য মনে করি। কারণ আমি বলতে পেরেছি, বোঝাতে পেরেছি। এইবার উনি নিতেও পারে, নাও নিতে পারে। আমি আবার পরবর্তী কাল বা সোমবার আমি আবার গিয়ে ওনাকে আরেকবার রিকোয়েস্ট করব। রিকোয়েস্ট করাটা আমার কাজ, না করাটা আমার অপরাধ আমি মনে করি। অতএব এরকম যদি আমরা আশেপাশে দেখি, আরও বহু লোক আছে, বহু লোক। আমাদের লোকের অভাব নেই, কাস্টমারের অভাব নেই, কিন্তু এটা হলো আমাদের রেগুলারিটি তৈরি করতে হবে। আমি নিজে এটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এবার ডিজিটালি অথবা ফিজিক্যালি যেভাবে আপনি পছন্দ করেন, আপনার কাছে যদি আমি যেভাবে অর্থ ব্যয় মানে কিছুটা অর্থ ব্যয় করে আমি ল্যাপটপ, নেট কানেকশান, তারপরে নিজে টাইম করে প্রতিদিন কিছু না কিছু প্রেজেন্ট করবার চেষ্টা করছি, নিজেকে সমৃদ্ধ করার জন্য কিছু না কিছু কোর্স করছি। এটা আমার কাছে একটা হেবিচুয়েটেডের ব্যাপার হয়ে গেছে। তো অতএব এটা আমার বলাটা একটা নেশায় দাঁড়িয়ে গেছে। এইবার এর থেকে যদি আপনারা, আমি বেশি না, কারণ আমাদের ব্রাঞ্চে 1000-এর ওপর এজেন্ট আছে। আমাদের ইন্স্যুরেন্স বন্ধুবান্ধব, ইন্স্যুরেন্স প্রফেশনে 12 থেকে 13 লক্ষ
লোক ছিল, এখন কত আছে আমি ঠিক বলতে পারবো না, আমি চাই না অত লোক। অন্তপক্ষে আমার সঙ্গে যদি এই মুহূর্তে এই 31 মার্চ এই ফিনান্সিয়াল 31 মার্চের মধ্যে 10 জনও যদি উপকৃত হয়, আমি নিজেকে খুব ধন্য মনে করব। আমার টার্গেট আছে এই বছর 100 ছেলে বা মেয়ে ডিজিটালি সমৃদ্ধ হোক, সে আমার থেকে শিখে হোক বা আমার পরিচিত কারো কাছ থেকে বা কোথাও থেকে, যেখান থেকে ভালো লাগে শিখুন, করুন। আমি চাই, আমি নিজে যেরকম চেষ্টা করছি, নিজে এগিয়ে যাচ্ছি, আপনারাও এগিয়ে আসুন। আপনাদের স্বপ্ন পূরণ করুন। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনার যে শিক্ষাটা, এটা রেখে যান। এটা যদি ডিজিটালি রেকর্ড করে রাখেন, তাহলে কোনো দিন নষ্ট হবে না। যেরকম আগেকার দিনে যারা বই লিখে গেছে, গান গেয়ে গেছে, তারা এখনও সেখান থেকে একটা রয়্যালটি ইনকাম পাচ্ছে। আপনিও আপনার এই যে মূল্যবান বক্তব্যগুলি, যেগুলি প্রতি সপ্তাহে দুটো, যদি পারেন বেশিও করতে পারেন, আমি যেরকম দুটো করে প্রতি সপ্তাহে একটা সময় ধরে সকাল 7টা 35-এ প্রতি বৃহস্পতিবার এবং প্রতি রোববার এটা উপস্থাপিত হয়। এটা আমি প্রি রেকর্ড, আজকে যেরকম এখন আজকে এটা রেকর্ড করে রাখছি, আমি রেডি করে আমার চ্যানেলে দিয়ে রাখবো। ঠিক রবিবার সকাল 7টা 35-এ এটা পাবলিশ হয়ে যাবে। এবার আপনাদের যদি ভালো লাগে, যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন বা করে না থাকেন, অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে ভবিষ্যতে আমিও আরও উৎসাহ পাবো, আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে এবং হাজির হওয়ার। আর এই এরপর এতে আপনারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আজ এখানেই শেষ করছি।